চিন্তা করুন, এমন একটি স্থাপনা যা তৈরি করতে লক্ষ লক্ষ শ্রমিকের বছরের পর বছর সময় লেগেছিল। এমন এক দৈত্যাকার স্থাপনা যা তৈরি করতে ব্যবহৃত হয়েছিল 5 থেকে 15 টন ওজনের বিশাল ভারী ভারী পাথর। কিন্তু প্রশ্ন হলো, আজ থেকে 1000 বছর আগে কিভাবে মানুষ কোনো প্রকার উন্নত প্রযুক্তি ছাড়া এত ভারী ভারী পাথরকে এই নির্মাণে ব্যবহার করেছিল? মিশরের গ্রেট পিরামিড কিভাবে তৈরি হলো, কে বানালো এবং এর রহস্যকে আজও বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি, এই সকল তথ্য নিয়ে আজকের আমাদের ভিডিও। আজকের ভিডিওতে মিশরের পিরামিড সম্পর্কে এমন কিছু তথ্য আমরা জানতে চলেছি যা জানার পরে আপনি হয়তো চমকে উঠবেন। তাই দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটাতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পিরামিডের উৎপত্তি হয় প্রাচীন মিশরে। সর্বপ্রথম নির্মিত পিরামিডটির নাম হলো স্টেপ পিরামিড অফ জোসের এবং সবচেয়ে বড় পিরামিডটিকে বলা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এই গ্রেট পিরামিডের আরেক নাম হলো ফারাও কুফুয়ের পিরামিড। এই সকল পিরামিড তৈরির একমাত্র উদ্দেশ্য ছিল মিশরীয় সম্রাটদের কবর এবং তাদের পরলোক যাত্রা। এই সকল পিরামিডের ভেতরে মিশরীয় সম্রাটদেরকে কবর দেয়া হতো। আজ থেকে প্রায় 4500 বছর আগে মিশরের সম্রাট ফারাও কুফু চাইলেন এমন এক স্থাপত্য তৈরি করতে যা চিরকাল অব্যাহত এবং স্মরণীয় থাকবে। তার সেই ইচ্ছা থেকেই শুরু হয় পিরামিডের যাত্রা। ফারাও কুফুর সেই ইচ্ছে আজও পৃথিবীর মানুষকে কৌতূহলী করে এবং মানুষের কৌতূহলকে আকর্ষণ করে। এই সকল পিরামিড তৈরিতে ব্যবহৃত হয়েছিল বিশাল বিশাল পাথরের ব্লক, যার প্রত্যেকটার ওজন প্রায় 5 থেকে 15 টন পর্যন্ত। অনুমান করা হয় এই পিরামিড তৈরিতে লক্ষ শ্রমিক কাজ করেছিল। এছাড়াও ধারণা করা হয় পিরামিড তৈরিতে ব্যবহৃত হয়েছিল স্লেজ, র্যাম্পের মতো পুরাতন সকল শক্তিশালী প্রযুক্তি। পিরামিডের নির্মাণ কিভাবে এতটা নিখুঁত হলো তা নিয়ে বিজ্ঞানীরা আজও চিন্তায় আছে। পিরামিডের আসল রহস্য আজ পর্যন্তও কোনো বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। পিরামিডের নির্মাণ নিয়ে অনেক থিওরি এবং অনেক ধারণা রয়েছে। যেমন কিছু কিছু বিজ্ঞানীরা ধারণা করেন সাধারণ মানুষের শ্রম এবং সরল যন্ত্রপাতি দিয়েই পিরামিড নির্মিত হয়েছিল। আবার কেউ কেউ ধারণা করেন জলবাহিত র্যাম্প পদ্ধতি ব্যবহৃত হয়েছিল। যেমন ধরুন, বিশাল কোনো জাহাজে করে বিরাট বিরাট পাথরের ব্লকগুলোকে ভাসিয়ে নিয়ে আসা হয়েছিল এবং যেখানে পিরামিড নির্মিত হবে সেখানে নিয়ে গিয়ে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল। এ সকল স্বাভাবিক থিওরির বাইরেও কিছু অবাস্তব থিওরি রয়েছে, যেগুলোকে বলা হয় অল্টারনেটিভ থিওরি বা কল্পনা। যেমন ধারণা করা হয় এলিয়েনরা এসে পিরামিডগুলো নির্মাণ করেছিল। 1000 বছর আগে এত বড় বড় ব্লককে সমান্তরাল করে কেটে আনা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা এবং নিখুঁত বৈজ্ঞানিক এবং জ্যামিতিক আকারে পিরামিডগুলো তৈরি করা কোনো সাধারণ মানুষের কাজ ছিল না বলে অনেকের ধারণা। পিরামিডগুলো 1000 বছর আগে তৈরি মানবজাতির এক বিশাল বিস্ময়। পিরামিডগুলোর নিখুঁত অক্ষাংশ, সূর্যের সাথে নিখুঁত সমন্বয়, সবকিছু যেন এক আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি বিশাল এক স্থাপনা। কিছু গবেষক বিশ্বাস করেন এটি কেবল এক কবর নয়, বরং মহাজাগতিক জ্ঞান প্রকাশের এক বিশাল মাধ্যম। মিশরের এই সকল গ্রেট পিরামিড শুধু অতীতের স্মৃতি নয়, বরং এগুলো আমাদেরকে শেখায় মানুষ চেষ্টা করলে কত বড় কিছুই না তৈরি করতে পারে। তো দর্শক, মিশরের পিরামিড সম্পর্কে আপনার কি ধারণা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।